শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। লোকজন বলত ওই বাড়িতে নাকি অশুভ শক্তি ভর করেছে। দিনের বেলাতেও কেউ বাড়ির আশেপাশে ঘেঁষতে সাহস করত না, আর রাতের কথা তো ভাবাই যেত না। আমাদের গল্পটা মনিরকে নিয়ে। মনির একটু দুঃসাহসী টাইপের ছেলে ছিল। ভূতে বিশ্বাস করত না সে। বন্ধুদের সাথে বাজি ধরে একদিন গভীর রাতে ওই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয় মনির। বন্ধুরা অনেক বারণ করেছিল, কিন্তু মনির কারো কথা শোনেনি। সেদিন ছিল অমাবস্যার রাত, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। একমাত্র সঙ্গী ছিল মনিরের হাতের টর্চটা। বুক পকেটে রাখা ফোনটা সিগন্যালহীন। বাড়িটার গেটের সামনে দাঁড়াতেই মনিরের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। গেটটা ভাঙা, লতাপাতায় ঢাকা। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। টর্চের আলোয় বাড়িটার ভেতরটা দেখে মনিরের গা কাঁটা দিয়ে উঠল। আসবাবপত্র ভাঙাচোরা, মাকড়সার জালে ঢাকা। হাওয়ায় দরজা জানালারা খটখট করে নড়ছে। মনে হচ্ছে যেন বাড়িটা কাঁদছে। মনির ধীরে ধীরে ভেতরে ঢুকতে লাগলো। প্রথম ঘরটা পার হয়ে সিঁড়ির দিকে এগোতেই মনির একটা ফিসফিস শব্দ শুনতে পেল, খুব চাপা, যেন কেউ ওর নাম ধরে ডাকছে মনির। মনির চমকে উঠল। আশেপাশে দেখল কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় শব্দটা আবার ভেসে এলো, এবার আরও স্পষ্ট, মনির। চলে যাও এখান থেকে। মনিরের হাত পা ঠান্ডা হতে শুরু করল। সে দ্রুত উপরে উঠে গেল। উপরের একটা ঘরে ঢুকতেই মনির দেখল ঘরের মাঝখানে একটা পুরনো ড্রেসিং টেবিল রাখা আছে, তার সামনে একটা চেয়ার। অন্য সব ঘরে ধুলাবালি থাকলেও এই ঘরটা কেমন যেন পরিষ্কার। ড্রেসিং টেবিলের আয়নাটা ঘোলাটে, কিন্তু তাতে কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হলো মনিরের। হঠাৎ ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। মনে হলো যেন কেউ মনিরের কানের পাশে এসে দাঁড়ালো। একটা হিম শীতল নিঃশ্বাস মনির অনুভব করল তার ঘাড়ে। সে ভয়ে জমে গেল। আয়নাটার দিকে তাকিয়ে মনির দেখল ঘোলাটে আয়নাটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, আর তাতে ভেসে উঠছে একটা বিভৎস মুখ। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে, মুখটা হাঁ করা, তাতে ধারালো দাঁত। মুখটা মনিরের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে আর ফিসফিস করে বলছে, পেয়েছি তোকে, মনির। সেই মুহূর্তে ঘরটার আলো জ্বলে উঠল দপ করে। মনির দেখল ড্রেসিং টেবিলের চেয়ারে একজন বৃদ্ধা বসে আছেন, তার চুল এলোমেলো, চোখ দুটো লাল। বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলে মনিরের দিকে তাকালেন, আর তার মুখে সেই বিভৎস হাসিটা ফুটে উঠল। হাসির সাথে সাথে ঘরটা একটা তীব্র কান্নায় ভরে গেল। মনে হলো শত শত আত্মা একসাথে চিৎকার করছে। মনির আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। সে চিৎকার করে দরজা দিয়ে বেরিয়ে এলো এবং প্রাণপণে দৌড়াতে লাগলো। সিঁড়ি দিয়ে নামার সময় সে হোঁচট খেল, কিন্তু পেছনে না তাকিয়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে সোজা দৌড়াতে থাকলো, যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেদিন রাতের পর থেকে মনির আর কখনো সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি, এমনকি সেই এলাকার আশেপাশেও যায় না সে। কিন্তু সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য আর বৃদ্ধার বিভৎস মুখটা মনির আজও ভুলতে পারে না। আর মাঝে মাঝে গভীর রাতে যখন সে একা থাকে, তার মনে হয় কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, মনিরা। সেই ঠান্ডা নিঃশ্বাস আর বিভৎস হাসিটা যেন তাকে তাড়া করে